শীতের মৌসুমে দিন ছোট, রোজা রাখতে সুবিধা। শীতের মৌসুমে রাত অনেক বড়, কিয়ামুল লাইল করতে সুবিধা, তাহাজ্জুদ নামাজ পড়তে সুবিধা। রাত্রি যেহেতু অনেক বড়, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতে অনেক সুবিধা, জিকির আজকার করতে অনেক সুবিধা। আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো মৌসুম দান করছেন, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এক একটি ঋতুর বয়স হলো 2 মাস, তো 6 ঋতুর বয়স 12 মাস। 12 মাসে আল্লাহ তাআলা আমাদেরকে 6টি ঋতু দান করছেন। এই ঋতুগুলো পরিবর্তন করেন কে? আল্লাহ তাআলা। তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষের মাঝে সময়কে পরিবর্তন করি। এই শীত, এই গরম, এই শরৎকাল, এই হেমন্তকাল, এই বসন্তকাল, এই বর্ষাকাল। ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীত মানে হলো শীতকাল, সাইফ মানে গ্রীষ্মকাল। নবী আলাইহিস সালাম বলেন, আশ-শিতাউ রাবিউল মুমিন। শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। বসন্তকালে যেমন বিভিন্ন গাছপালায় ফুল ফুটে, ঠিক তেমনি ভাবে শীতের মৌসুমে ঈমানদারের আমলের ফুল ফুটে। কেমনে? হাদিস শরীফে এসেছে, শীতের মৌসুমে দিন ছোট, রোজা রাখতে সুবিধা। শীতের মৌসুমে রাত অনেক বড়, কিয়ামুল লাইল করতে সুবিধা, তাহাজ্জুদ নামাজ পড়তে সুবিধা। রাত্রি যেহেতু অনেক বড়, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতে অনেক সুবিধা, জিকির আজকার করতে অনেক সুবিধা। এজন্য শীতের মৌসুম, আমরা এই সময়টা গনিমত। নবী আলাইহিস সালাম হাদিসে গনিমত শব্দ উল্লেখ আছে, করণীয়। তার মধ্যে একটা হলো বেশি বেশি রোজা রাখা। ফরজ রোজা, ওয়াজিব রোজা, সুন্নত রোজা, নফল রোজা। ফরজ রোজা আমাদের অনেকের রমজান মাসে ওজনের কারণে রোজা ছুটে যায়, আমরা এই সময় রোজাগুলো রেখে দিই। বিশেষ করে মা বোন যারা আছে, যারা প্রাপ্তবয়স্ক আছেন, যুবক যুবতী, আপনাদের ইচ্ছা অনিচ্ছায় বিশেষ ওজনের কারণে রোজা ছাড়তে হয়। বিশেষ ওজর, মাসিক ঋতু অবস্থায় নামাজ পড়াও নিষেধ, রোজা রাখাও নিষেধ। কিন্তু নামাজের বিষয় আল্লাহ মাফ করে দিয়েছেন, রোজার বিষয় মাফ করেন নাই, রোজা পরে রাখতে হবে। যে সমস্ত মা বোনেরা এখনো সেই রোজাগুলো কাজা করেন নেই, শীতের মৌসুম, দিন ছোট আছে, রোজাগুলো কাজা করে নিবে ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, শীতের মৌসুম আমাদের অনেকগুলো করণীয় আছে। যেমন শীতের মৌসুমে আমরা শীত বস্ত্র নিজে তো ক্রয় করবো, অন্যকে দান করব। দেখেন কত লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ হয়ে যায়, অপচয় হয়ে যায়। কিন্তু আমাদের আশেপাশে অনেক আল্লাহর বান্দা বান্দি আছে, শীতের কোন শীত তারা কাঁপতেছে। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে আহার করাও নাই কেন? বান্দা আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করো নাই কেন? মানুষ বলবে, আল্লাহ আপনি তো জ্ঞানী, আপনি তো সমাদ, আপনি তো রব, আপনি আবার অসুস্থ হবেন কেমন করে? আপনি ক্ষুধার্ত থাকবেন কেমন করে? আল্লাহ তখন বলবেন, হায় রে, তোমার বাড়ির পাশে অমুক বান্দা সে অসুস্থ ছিল, তার সেবা করো নাই। যদি সেবা করতে আমাকে পেতে। তোমার ঘরের পাশে অমুক বান্দা সে ক্ষুধার্ত ছিল, যদি তাকে আহার করাইতে আমার রহমত পেতে। তোমার বাড়ির পাশে অমুক বান্দা শীতের বস্ত্র পাই নাই, সে কনকনে শীতে আর্থিক দুর্বলতার কারণে সে অনেক কষ্ট করেছে, যদি তাকেও তুমি আর্থিক সহায়তা করতে, একটা কম্বলের ব্যবস্থা করতে, একটা শীতের বস্ত্রের ব্যবস্থা করতে, তাহলে তুমি আমার সাহায্য পেতে। এজন্য আমরা মানবিক কাজগুলো করব। ইকরামুল মুসলিমিন। আমাদের সমাজে অনেক ভাই আছেন, অনেক কষ্টে আছে, তাদের খোঁজ খবর নেব ইনশাআল্লাহ। এই শীতের মৌসুম, এই শীত, আমাদের শীত গরম, এগুলো আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। জাহান্নাম, হাদিস শরীফে আছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, শিকায়াত করছে, আকালা বাদি বাদা, আল্লাহ আমার কিছু অংশকে গ্রাস করে নিচ্ছে, খেয়ে ফেলছে। জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা আগুনের আযাব রেখেছেন, গরমের আযাব রেখেছেন এবং ঠান্ডার আযাব রেখেছেন। এক অংশ গ্রাস করে নিচ্ছে। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন 2টা শ্বাস নেওয়ার। তাই তো জাহান্নাম বছরে 2বার শ্বাস নেয়, একটা হলো গরম শ্বাস, একটা হলো ঠান্ডা শ্বাস। গরম শ্বাস গরমের মৌসুমে, আর ঠান্ডা শ্বাস শীতের মৌসুমে। তাকে আল্লাহ তাআলা পুরা বিশ্বের মধ্যে একটা শ্বাসকে বন্টন করে দেন। কোথাও 30 ডিগ্রি, কোথাও 50 ডিগ্রি, কোথাও 20 ডিগ্রি, যেখানে যতটুকু প্রয়োজন। তো এগুলো করেন কে? আল্লাহ তাআলা। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াত। এই সমস্ত জিনিসের পরিবর্তনের মাঝে আল্লাহর নিদর্শন আছে। লিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। প্রত্যেক বস্তুর মাঝে আল্লাহর নিদর্শন আছে। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, হায়রে বান্দা, তোর 3.5 হাত বোর্ডের মধ্যে আমার অনেক কুদরত আছে, এগুলো দেখো না তুমি? আফালা তুবসিরুন। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহর কুদরত গুলো জেনে সে অনুযায়ী আল্লাহকে ডাকবো।